কত সময় লাগবো? ওরম 20-30 মিনিট। গাইস প্রচুর গরম, গরমের লাগে সহ্য না। এক কল দিয়ে আমার বন্ধুরা হয়েছে জলদি ব্যবস্থা কর, যেমনি ফারস ব্যবস্থা কর। আমার ফুয়ার হলে এক টিকটাম পারতাম না, মানে এত অসহ্য। মানে টিনের ঘরে বাংলো বাড়ি বানাইছি ঠিক আছে, আমি তো সিলিং করবো লেটুইব আমি জানি, কিন্তু এত প্রচণ্ড গরম দিবা আল্লাহ, এটা তো কল্পনার বাইরে ভাবছিও না, এত গরম যে আল্লাহ দিবা। তো গাইস প্রচুর গরম আইছে, এত গরম কইয়া বুঝাইতে পারতাম না, অতিরিক্ত গরম। এই যে দেখো ভাই, মাঝের রুম তো শেষ হইব আজকে ইনশাল্লাহ। আজকে মাঝের রুমও শেষ হইব। মেইন রুম, মানে মাঝের রুম বলতে আপনারা অনেকে বলবো মাঝের রুম কোনটারে, আসলে মেইন রুম এইটা। এই মেইন রুমটাও আজকে শেষ করা প্রয়োজন, প্রচুর গরম। আমার ফুয়ারে এই দেখো অনেকে কমেন্ট করে কয় ইয়ে লাগে না এখানে, পিতা লাগে লাভ নাই, জিপসাম বোর্ড চিনার করে এগুলা লাগালে ঠিক না মনে করেন। চিনার করে এগুলা বেটার। তো গাইস এই যে দেখেন এখানে তাপে তাপে আপনারা মনে হবে আবার টাইস, আমারও মনে হয় আসলে টাইস আইছে। আগে তো গাড়ি দিয়ে টাইস আনছিলাম, কিন্তু না গাইছে এগুলো প্লাস্টিক বোর্ড, রং বেরঙের জাত বেজাতের আছে প্লাস্টিক বোর্ড। কিদারে তোমার কি হয়েছে? সরকারি নিরে ইউনিয়ন থেকে আনটায়নি, ইউনিয়ন থেকে আনটায় কে দিছে চেয়ারম্যানে? যাও যাও করে লিয়ে যাও। গরম এত পরিমাণে, মানে হাত টান যে গরু যে খোতা কইরা একটা ফাঁক আছে, শীষ আছে টিনের, সেই শীষটা লাগে শরীরের মধ্যে। এক রুম হয়তো কমপ্লিট হয়ে যেত পারে। এখন ওই এই যে বোর্ড উড়ে যাব, বোর্ড ফ্লাওয়ার সবাই দেখানো উচিত। আসলে সবাই এত পরিমাণে কমেন্ট করছে যে ভাই সিলিং লাগাও, গরম থাকি বাঁচতে গেলে সিলিং লাগাও। তো আসলে অনেক মানুষ আইসলা সিলিং লাগাইবার লাগে, গোলাপগঞ্জ থাকি আইসলা একজন, এবারে যশোর কোন দারে কোন বিভাগও পড়ে না, এটা বিভাগই যশোর আমি জানি না, ওখান থেকে আইসলা এক পার্টি, তারা সিলিং লাগাই তো নম্বর দেওয়া গেছিল। আসলে খুবই দুঃখিত, দেখিয়া ভিডিও দেখে হয়তো রাগ করতে পারো পাহাড়ি মানুষের উপরে, কিন্তু আমার সিলিং আমার বন্ধু আমার ঘরে সব কিছু করিয়া দিছে, এর লাগে এটা তারে না দিয়া পারলাম না, তারেই দিলাম ফার্স্টটা। এই যে আমার গেট, আমার ঘরের উপরে দেখা অ্যাঙ্গেল, এগুলা সব আমার বন্ধু তারে দিয়া করাইছি। তো এখন এই সিলিংটা তো তারে তো ইয়া করাইতে পারি না, বিবেকে দেয় না। তো আপনারা অনেক দূর থেকে আইছেন, যশোর থেকে আইছেন, কেউ খুলনা থেকে আইছে সিলিং লাগাইবার লাগে। আসলে এটা মায়ার মানুষ, মহব্বতের মানুষ, যে পাহাড়ি মানুষের বাংলো বাড়ি তারা সিলিং লাগাইতো, তারা শখ করছিল। কতটুকু মায়া মহব্বত আমার দিয়া থাকলে তারা অত দূর থেকে আয় আমার বাড়ির সিলিং লাগাইবার লাগে। তো আর কিছু হওয়ার নাই। আমার সবার কমেন্ট, এত পরিমাণে কমেন্ট করছেন আপনারা সিলিং লাগাইবার লাগে। আর আপনারা সিলেটি সুন্দরী তো গরমলাই টিকতে পারে না গরমের ভিতরে, খাস করে টান লাগে। আজকে দেখছি এত গরমের তাপ, মানে তাই গরুর বাইরা গরুর ভিতরে প্রবেশ করটা না, গরুর ঢুকরাই না। তারপর আমি যোগাযোগ করিয়া আমার বন্ধুরে এক কল দিছি, বন্ধু চলে আসো, চলে আসছে সব কিছু নিয়ে। তো শেষ হয়ে যাব খুব শীঘ্রই, খুব শীঘ্রই শেষ হয়ে যাব। দেখেন আমার বারান্দা বইব, কিন্তু এই বারান্দা বইব কাজ, আর এটা এই রুম হইব, প্রথমে এই রুম, প্রথমে হইব এই রুম। তাই কর্মর জ্বালা করতেই ভরিয়ে গেছে লাগে। আরও যে মিস্ত্রি সাপ শ্রীমঙ্গল থেকে আইসেন, আমার বন্ধু আনছে মনে হয়, তান্ডে কন্ট্যাক্ট করিয়া না নিবা, বন্ধু আনছে পাগল হয়ে তোমারে। আর আমি আমার বন্ধুরা এইভাবে প্রেশন করিলাম, বলছি যেমনি হোক আজকে আওয়া লাগবো, তুই যেমনি হোক আমার আজকে দেওয়া লাগবে। তো তোমারে কল দিছে। আর এই যে বাইকনা তো আছে প্রথম থাকি, এখনো লগে আছে। আমরা এই অ্যাঙ্গেল থাকিয়া গেট থাকিয়া বাইকনা লগে আছে। আচ্ছা ওকে, সবার কমেন্টের উত্তর হয়েছে এইটাই, এই ভিডিওটা, যে আমি সিলিং লাগাইলাম। আপনারা সিলেটি সুন্দরীর গরম লাগে দেখিয়া সিলেটি সুন্দরীরে সিলিং লাগাই দেওয়ার লাগে সবাই কমেন্ট করছেন যে ভাই ভাবিরে সিলিং লাগাই দাও, বোনরে সিলিং লাগাই দাও। আসাম থাকি, ত্রিপুরা থাকি ছাদ লাগাই দিছি এখন আপনারা সিলেটি সুন্দরীরে, এখন গরম থাকি একটু বাঁচবা টাইম। ওকে, আমি কমেন্ট দেখিয়া কিন্তু এগুলা করছি, এত পরিমাণে মায়া করেন, মহব্বত করেন আপনারা সিলেটি সুন্দরীরে। তাই গরমে ঘর থেকে বাড়িয়ে গেছেন, একটা ভিডিও ছাড়ছিলাম, আপলোড করছিল। তো এই ভিডিওর মধ্যে এত কমেন্ট আইছে যে ভাই ভাবিরে সিলিং লাগাই দাও, সিলেটি সুন্দরীরে ছাদ লাগাই দাও, ছাদ লাগাই দিছি। এখন আবার কৌকা না, আবার যাতে আমি দোয় আল্লাহর, ওটাই এনাফ, যথেষ্ট পরিমাণে, আর কিছু কৌকা না, আবদার কৌকা না। ভালো থাকবা, মায়ের মানুষ সকল আমার সব পাহাড়ি মানুষ।